এই পিসিওডি নিরাময়ের একটা পথই হলো তুমি হাঁটাচলা করো, ব্যায়াম যোগা করো, তবেই তুমি তার থেকে রক্ষা পাবে। তাছাড়া কিন্তু কোনোভাবেই এর থেকে রক্ষা পাওয়া সম্ভব না। তো আমি কিন্তু সেই পথটি ধরেছি। এখন থেকে কিন্তু হাঁটা চলা ব্যায়াম সব কিছুই করছি আর নিজেকে প্রিপেয়ার করছি যে আমার সামনে ভালো দিনটা ভালো আসে। সত্যি কথা বলতে এখন না নিজেকে একটু সময় দিচ্ছি। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের সঙ্গে সব কিছুই তো আমি শেয়ার করি, আমার লাইফের সব কিছু, প্রত্যেকটা মুহূর্ত। আমার কাছে এখন মনে হয় কি যে এই যে আমি ওষুধপত্র খাচ্ছি, এখন যদি একটু নিজেকে না খেয়াল রাখি বা নিজেকে ভালো না বাসি, খাওয়া দাওয়া ঠিকমতো না রাখি, ঘুমটা ঠিক করে না করি, তাহলে কী করে একটা প্রেগনেন্সি আসবে? তো নিজেকে আগে সুস্থ রাখতে হবে, তবেই তুমি প্রেগনেন্সি আসবে। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা উঠেছিলাম ওই 4:45টার সময়, ঘুম থেকে উঠেই আমি আর আমার যা হাঁটতে বেরিয়েছি। সত্যি কথা বলতে হাঁটতে হাঁটতে এই দুদিন হাঁটতে যাচ্ছি, এতটাই ভালো লাগে, বাড়ি এসে কাজকর্ম করি, কোনো কিন্তু অসুবিধা হয় না আর বেশ ভালো লাগে। এখন নিজেকে বলেই দিয়েছি যে আমার হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘুম সব কিছু ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আমি আমার জীবনের কোনো কিছু আমি ভালো পথ দেখতে পাবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো অবশ্যই সব কিছুই শেয়ার করি। আর আমি সামনে এই 3 তারিখে ডাক্তার দেখাতে যাব, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ডাক্তার আমাকে কি বলে না বলে আর কি টেস্ট দেয় আমাকে, অবশ্যই তোমাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে। আর যাই হোক, সকালবেলা এসে কিন্তু আমি হেঁটে এসেই কিন্তু আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে কিন্তু ব্যায়াম যোগা করব। কি বলো তো, বাসি কাজ না সেরে না ওই যোগা ব্যায়াম করা যায় না, ভালোও লাগে না। তো ঘর বাড়িগুলো একটু ঝাড়টাড় দিয়ে, আগের দিন যেহেতু সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এবার বাড়িঘর পরিষ্কারই আছে। তাও যাই হোক, কাজ করার পর মানে ব্যায়াম যোগা করার পর আমি ঘরটা মুছবো। আপাতত ঘর ঝাড় দিয়ে বিছানাটা ঠিক করেই তবেই কিন্তু ব্যায়াম যোগা করব। সত্যি কথা বলতে জানো তো, এখন এই যে ব্যায়াম যোগা করছি বেশ ভালো লাগে, মন মানসিকতা না সময়টা কেটে যাচ্ছে। ওই সারাদিন বসে বসে চিন্তা করি, নানান টেনশান, তার থেকে নিজেকে সময় দাও, নিজেকে ভালো করে রাখো, ওইটাই ভালো। তো যাই হোক, কী বলবো, মানুষের কথা না আমি কান দিতে চাই না, জানো তো। কিছু কিছু মানুষ না এমনভাবে এমন এমন কথা বলে ফেলে না, আর এমন এমন ব্যবহার পায় তার থেকে, তখন কষ্ট ছাড়া না কিছুই থাকে না। হয়তো আজ আমার নেই বলে ছেলে মেয়ে, তার জন্যই হয়তো সবাই সেই পথ এমনভাবে খোঁটা মারবে না, তুমি কষ্ট পাবেই। যাই হোক, তাদের কথায় আর কি কষ্ট পাওয়া, শুধু ধৈর্য নিয়ে আছি, সময় একদিন আমারও আসবে, সব কিছুই ঠিক হবে। আজকে আমার কপাল খারাপ, তাই আমি এই দিনটা আমি দেখতে পাচ্ছি। যে যার যখন ইচ্ছা হয় সে সেইভাবে আমাকে কথা বলে, নানান কথা, সে কি বলবো, আমি বলে হয়তো শেষ করতে পারবো না। তোমরা অনেকেই হয়তো বলবে কেন সবার কথা শোনো কেন? দেখো, শুনতে কেউই চায় না, কি জানো তো, মানুষ কিছু ব্যবহারটা না এমনভাবে দেবে না, তোমায় চিন্তা করতে বাধ্য করে দেবে এই জিনিসটা। যাই হোক, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, ঠাকুর যে তুমি আমার এই পথ থেকে বাঁচিয়ে রেখো, আমি যেন ভালো সামনের দিন আমার আসে, সবসময় তোমার কাছে প্রার্থনা করি। তো যাই হোক, সকালবেলা কিন্তু আজ হেঁটে এসে কাজকর্ম সেরে টেরে পুজো টুজো দিয়ে চান করে খেতে বসেছি আমি, আমার বর আর আমার শাশুড়ি মা। তো আজকে জল দিয়া ভাত ছিল, পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছিলাম, সাথে কিন্তু কাঁঠাল ছিল। আমার শাশুড়ি মা কিন্তু এই কাঁঠাল খেতে বেশ পছন্দ করে, তাই আজকে একটা পাশের বাড়ির থেকেই কাঁঠাল কিনেছিল 20 টাকা দিয়ে। আর সত্যি কথা বলতে আমি তেমন কাঁঠাল খাই না, কিন্তু আজকে বেশ খেলাম ছোট ছোট কাঁঠাল। খাওয়া দাওয়া সেরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজ আমি রান্না করব, ডাল করব, আলু ভাজবো আর একটু উচ্ছে ভাজা। অনেক দিন পরেই ডাল রান্না করছি, আগের দিন মাছ করেছিলাম। কি বলো তো, সব কিছুই করছি ঠিকই, ব্যায়ামে যোগা, হাঁটাচলা, খাওয়া দাওয়াটাও ঠিক রাখতে হবে। তো খাওয়া দাওয়াটা কিছুদিন আমি তো তোমার বাদাম খেতাম, কিন্তু ঘরে এখন নেই বলে তেমন সকালে কিছু খাওয়া হচ্ছে না। তো ভাত ছিল বলে ভাত খেলাম, না হলে সকালে রুটি তরকারি করি সেটাই খেয়ে নিই। এখন না না খেয়ে থাকি না, আগে যেমন সকালবেলা 9টা 10টার পরে গিয়ে খেতাম, না খেয়ে থাকতাম, এটাই হচ্ছে আমার বড় দোষ। এখন হাঁটাচলা করি, খিদে পেয়ে যায়, 8টা 9টার মধ্যেই মোটামুটি সকালের খাওয়া দাওয়া করে নিই, এটাই বেশ ভালো হয়। না খেয়ে না ওইভাবে দিনটা কাটানোও ভালো না। তো যাই হোক, আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, রান্না করতে আমি একেবারে চান করে ফেলেছি, কি বলবো। তো প্রথমে ডালটা কিন্তু করে নিয়েছি, তারপরে কিন্তু আমি উচ্ছেটা ভাজা করে নিচ্ছি। আর একটা কথা তোমাদের সঙ্গে বলি, সত্যি কথা বলতে জানো তো, তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি, তোমাদের যদি আমার কোনো ভিডিওতে কোনো
কথা খারাপ লাগে বা কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। কি বলো তো, আমার যে মনটা হয় আমি সেইভাবেই তোমাদের সঙ্গে কথা বলি। আমি কথা বলতে খুবই ভালোবাসি, কিন্তু কি বলো তো, এক সময় বুঝে পারি না তোমাদের সঙ্গে কীভাবে কী কথা বলবো না বলবো। আমার মনের মধ্যে যেটুকু ঘোরে আমি সেইটুকুই তোমাদের সঙ্গে সেই একইভাবে কথা বলি, কিছু তোমরা মনে করো না। তো যাই হোক, এই যে লঙ্কা দেখতে পেলে, এটা কিন্তু আমাদের গাছের লঙ্কা। গাছে কিছু হলে না বেশ ভালো লাগে, জানো তো। যাই হোক, এদিকে রান্না বান্না সেরে নিয়েছি, তারপরে চলে গেছি জাম পাড়তে। এই পুচকো বাচ্চাগুলো খুব জেদ করেছে যে চলো, কাকি মানে মেঝোমা বলে ডাকে আমাদের গুলগুলি পাখি ছোটোবেলা থেকেই। তো বলছে চলো আমরা আজকে জাম মাখা খাবো। তো তাই দুটো মিলে কিন্তু আমরা চলে গেলাম জাম মাখা মানে খাবো বলে আগে থেকে পাড়তে গাছের থেকে। তার আগে কিন্তু আমার জায়ের বাড়িতে এসেলাম, সেখানে একটু বসেছিলাম। আর দেখো এটা কী ফল বলো তো, আমি নিজেও জানি না কী ফল, কিন্তু এটা খাওয়া যায়। তো আমি আমার ননদিনীকে বলছিলাম এটা কী ফল, তো ও বলতে পারলো না। তাও যাই হোক, খেলাম একটা, বেশ ভালো লাগলো, লিচুর মতো। আর এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি জাম পাড়তে। আর জাম পাড়তে কিন্তু বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে গুঁড়ো করার সঙ্গে না ছোটো বাচ্চার সাথে কিন্তু মিশে গিয়ে তাদের সঙ্গে আনন্দ করতে বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, কিছু জাম পাড়লাম আর কিছু জাম খেলাম। কি বলবো, রোদ্দুর যা কি রোদ্দুর, ছাদের উপরে হাওয়া চলছিল। ওই দিক দিয়ে বাঁচা যে হাওয়া চলছে বলে গায়ে কিন্তু রোদটা তেমন লাগছে না, কিন্তু আকাশের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। আমার কাছে যে কি ভালো লাগছে এই জায়গাটায় এসে, হয়তো রোদ্দুর ছিল কিন্তু বেশ ভালো লাগছিল, জানো তো। তো জাম খাওয়া নাকি খুবই উপকারী, রক্ত পরিষ্কার রাখে। তো আমি কিন্তু ছাদের থেকে পারছি, খুব রিস্ক করে, দেখতেই পাচ্ছ নিচে কিন্তু একদম পড়ে গেলে শেষ। যাই হোক, সাবধানতায় পারলাম। তো এখান থেকে আর কিছুটা মানে জাম পারলাম, অল্প কটা জাম গাছটায় কী হয়েছে জানো তো, গোড়াটা একেবারেই ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টার করে, যার কারণে জামগুলো বেশ বড় হয়নি, ছোট ছোট জাম। তো যাই হোক, এটা আমি নামটা যেটা শুনেছি এটা হচ্ছে আঁশফল। তো এই আঁশফল খেতে নাকি মিষ্টি হয়, পাকেনি, আমি ফার্স্ট টাইম খেলাম। তারপর যাই হোক, জাম টাম পেরে নিয়ে এসে কিন্তু জাম মাখা করলাম। সবার সাথে কিন্তু মিলেমিশে জাম মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে একটা বাচ্চা কিন্তু মিসিং আছে, মানে একটা আদিবাবু, সে আর ছিল না, সে একটু বাড়ি থেকে একটু সমস্যা হচ্ছিল বলে চলে গেছে। তো যাই হোক, তারপরে ওদের সঙ্গে জাম মাখা খেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করো, ভালো থেকো সবাই।